আসসালামু আলাইকুম এসএসসি 2026। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা এসএসসি তে যে গ্রুপটা ছিলে, সায়েন্স আর্টস কমার্স, যে যে গ্রুপে ছিলে, কলেজ ভর্তির সময় অর্থাৎ এইচএসসি তে ভর্তির সময় তুমি এই গ্রুপটা পরিবর্তন করতে পারবা কিনা, এবং একবার তুমি ভর্তি হয়ে গেছো, অলরেডি তুমি যে গ্রুপে ছিলে এসএসসি তে সেই গ্রুপেই এইচএসসি তে ভর্তি হয়ে গেছো, কিন্তু তারপরেও তুমি গ্রুপ পরিবর্তন করতে পারবা কিনা, A to Z এই ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবা যাদের বিভাগ পরিবর্তন করার ইচ্ছা আছে। দেখো, প্রথমেই আসে গ্রুপ পরিবর্তন। দেখো, বিজ্ঞান থেকে অন্য বিভাগে যাওয়া যাবে? এটা সকলের প্রশ্ন, তাই না? হ্যাঁ ভাইয়া, বিজ্ঞান গ্রুপ থেকে, হ্যাঁ, ভর্তি নীতিমালা অনুযায়ী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা একাদশে বিজ্ঞান, মানবিক অথবা ব্যবসা শিক্ষা যে কোনো একটি বিভাগ বেছে নেওয়ার সুযোগ পায়। ঠিক আছে? যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু যে কোনো গ্রুপে যাইতে পারে, কিন্তু অন্যান্য গ্রুপের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। শুধুমাত্র সায়েন্সদের জন্য এই সুযোগটা আছে। ঠিক আছে? সায়েন্সের স্টুডেন্টরা যে কোনো গ্রুপ, তারা চাইলে মানবিকও নিতে পারে, বাণিজ্যও নিতে পারে, সায়েন্সেও থাকতে পারে। ঠিক আছে? তাহলে কি বুঝলাম যে সায়েন্সের স্টুডেন্ট যে কোনো গ্রুপে ভর্তি হতে পারবে। এরপরে আসো, 2 নম্বরে যদি দেখি, মানবিক থেকে ব্যবসায় কি যাওয়া যাবে? হ্যাঁ, মানবিকের শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা ও কলেজের আসন অনুযায়ী, অবশ্যই কলেজের আসন অনুযায়ী ব্যবসা শিক্ষা নিতে পারবে। এবং ব্যবসা শিক্ষার শিক্ষার্থীরাও কিন্তু মানবিকে যাইতে পারবে। অর্থাৎ যারা আর্টস এবং কমার্স আছো, তোমরাও চাইলে যে কোনো গ্রুপে যাইতে পারবা, শুধুমাত্র সায়েন্স গ্রুপ বাদে। ঠিক আছে? তোমরা আর্টস এবং কমার্সের কোনো স্টুডেন্ট সায়েন্সে যেতে পারবে না। ঠিক আছে? তোমরা আর্টস এবং কমার্সের কোনো স্টুডেন্ট সায়েন্সে যেতে পারবে না, কিন্তু মানবিক এবং ব্যবসা তোমরা দুইটার যে কোনো একটা সিলেক্ট করতে পারবা। আশা করি বুঝাইতে পারছি। তবে প্রতিটি কলেজের নিজস্ব ন্যূনতম যোগ্যতা ও আসন সংখ্যা থাকতে পারে, তাই কলেজ ভেদে নিয়ম দেখে আবেদন করতে হবে। অর্থাৎ একটা কলেজে মানবিকের সিট আছে মনে করো 200টা, এবং এখানে কমার্সের স্টুডেন্টরাও আবেদন করেছে। এখানে যোগ্যতা অনুযায়ী প্রথমে মানবিকদের অগ্রাধিকার থাকবে। ঠিক আছে? অর্থাৎ যাদের গ্রুপ তাদের অগ্রাধিকার থাকবে যোগ্যতা অনুযায়ী। এরপরে অন্য গ্রুপে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে। ঠিক আছে? এরপরে আসো, মানবিক বা ব্যবসা শিক্ষা থেকে বিজ্ঞান। হ্যাঁ, শুরুতেই বলেছি যে মানবিক বা ব্যবসা শিক্ষার শিক্ষার্থীরা বিজ্ঞানে যেতে পারবে না, কিন্তু বিজ্ঞানের সকল স্টুডেন্ট কি মানবিক বা ব্যবসা শিক্ষা শাখায় আসতে পারবে। ঠিক আছে? এরপরে আসো, ভর্তি হওয়ার পর কি বিভাগ পরিবর্তন করা যাবে? হ্যাঁ, ভর্তি হওয়ার পরে বিভাগ পরিবর্তন করা যাবে। ভর্তির পর নির্দিষ্ট নিয়ম ও সময়সীমার মধ্যে বিষয় গ্রুপ পরিবর্তনের জন্য আবেদন করার ব্যবস্থা আছে। শিক্ষা বোর্ডের নোটিশে একাদশের শিক্ষার্থীদের গ্রুপ, বিষয়, শিফট ইত্যাদি পরিবর্তনের প্রক্রিয়ার কথাও উল্লেখ আছে। অর্থাৎ তোমরা যখন ভর্তি হয়ে যাবা, তোমরা ধরো মানবিকের স্টুডেন্ট, এসএসসি তে তুমি মানবিক নিয়ে পড়েছো, কিন্তু এইচএসসি তেও মানবিক নিয়ে ভর্তি হয়ে গেছে, কিন্তু 1 মাস 2 মাস ক্লাস করার পরে তোমার ইচ্ছা হয়েছে যে না, আমি মানবিকে পড়বো না, আমি কমার্সে চলে যাব, সেটাও পারবা। সেটার জন্য তোমাদের ভর্তির কিছুদিন পরে একটা নোটিশ প্রকাশ করবে, যারা বিভাগ পরিবর্তন করতে চাও। ঠিক আছে? যারা বিভাগ পরিবর্তন করতে চাও তাদের থেকে আবেদন চাওয়া হবে। তোমরা সেখানে আবেদন করবা, আবেদন করে বিভাগটা পরিবর্তন করে নিতে পারবা ইজিলি। ঠিক আছে? তাহলে যদি আমরা সারসংক্ষেপটা বলি, যে তোমরা একমাত্র বিজ্ঞানের স্টুডেন্টরা সকল বিভাগে যাইতে পারবা বিভাগ পরিবর্তন করে। ঠিক আছে? কিন্তু যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট আছো, তারা সকল বিভাগে যাইতে পারবে না, শুধুমাত্র বিজ্ঞান বিভাগ বাদে তোমরা আর্টস এবং মানবিক। ঠিক আছে? তোমরা বিজ্ঞান বিভাগ বাদে যে কোনো একটা বিভাগে পড়ালেখা করতে পারবা। এবং তোমরা একবার ভর্তি হয়ে যাওয়ার পরে, অর্থাৎ ভর্তি হওয়ার আগে আবেদনের সময় তুমি গ্রুপ পরিবর্তন করতে পারতেছো, এবং আবেদন করে তুমি ভর্তি হয়ে গেছো তারপরেও তুমি বিভাগ পরিবর্তন করতে পারতেছো। আশা করি বুঝাইতে পারছি। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করে যাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।